দীর্ঘদিনের সংঘাত ও চরম উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে একটি ঐতিহাসিক সমঝোতা চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রথম এই চুক্তির ঘোষণা দেন। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে এই বড় অর্জনের কথা নিশ্চিত করেন। চুক্তির খসড়া অনুযায়ী প্রথমত লেবানন সহ সব ফ্রন্টে একটি স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হবে, যার ফলে অবিলম্বে সব ধরনের যুদ্ধ ও সংঘাতের অবসান ঘটবে। দ্বিতীয়ত, আমেরিকা একটি বড় প্রতিশ্রুতি দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে যে ইরান সরকারের অভ্যন্তরীণ কোনো বিষয়ে যুক্তরাষ্ট্র কখনোই কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। করোনা বা যেকোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। পাশাপাশি ইরান এবং এর আশপাশের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে মার্কিন সেনা ও সামরিক বাহিনী পুরোপুরি সরিয়ে দেওয়া হবে। একই সাথে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নতুন করে আর কোনো সামরিক শক্তি বৃদ্ধি করবে না বলেও চুক্তিতে উল্লেখ রয়েছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ জলপথ হল হরমুজ প্রণালী। গত ফেব্রুয়ারি মাস থেকে যুদ্ধের কারণে এই পথটি পুরোপুরি অচল ছিল। নতুন সমঝোতা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে ইরানের নিজস্ব ব্যবস্থাপনায় সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য এই প্রণালীটি আবার খুলে দেওয়া হবে। এর বিপরীতে ইরানের বিভিন্ন বন্দরকে ঘিরে রাখা মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধও তুলে নেওয়া হবে। তবে আজ ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সমঝোতা চুক্তির ফলাফল হিসেবে আগামী ১৯ জুন শুক্রবার থেকে হরমুজ প্রণালী খুলবে। এই প্রণালী ব্যবহারের জন্য কোনো দেশকে আর টোল দিতে হবে না বলেও উল্লেখ করেছেন তিনি। চুক্তি অনুযায়ী ইরানের তেল ও জ্বালানি খাতের উপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা হবে, যাতে তেহরান অবাধে তেল বিক্রি করে আয় করতে পারে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে ইরানের আটকে থাকা প্রায় $25 বিলিয়ন জব্দ সম্পদ অবমুক্ত করতেও সম্মত হয়েছে ওয়াশিংটন। অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে ওয়াশিংটন ও তার মিত্ররা ইরানের জন্য একটি বড় পুনর্গঠন পরিকল্পনা তৈরি করবে। এই উন্নয়ন ও পুনর্গঠন প্রকল্পে প্রায় $300 বিলিয়ন ব্যয় করা হবে বলে খসড়াতে উল্লেখ করা হয়েছে। পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরান আবারও তাদের আগের অবস্থানে অনড় থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তারা স্পষ্ট জানিয়েছে যে ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না। চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে। তবে একটি বিশেষ ছাড় হিসেবে চুক্তি অনুযায়ী ইরানকে তাদের নিজেদের ভূখণ্ডেই উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের যে মজুত রয়েছে তা লঘু বা ডাইলিউট করার অনুমতি দেবে আমেরিকা। এদিকে ইরানের বার্তা সংস্থা মিহির নিউজ জানিয়েছে, জব্দ থাকা ইরানি তহবিলের অর্ধেক অংশ না ছাড়া তেলের উপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণ তুলে না নেওয়া পর্যন্ত চূড়ান্ত সমঝোতার আলোচনা শুরু হবে না। এই চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে। ডোনাল্ড ট্রাম্পের এই আকস্মিক শান্তি চুক্তির ঘোষণা একেবারেই সহজভাবে নেয়নি ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুগত হিসেবে পরিচিত দেশটির কট্টর ডানপন্থী সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের তীব্র সমালোচনা শুরু করেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।